ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড। সকালবেলায় চেকপোস্ট দেখেন, ঠিক 3 মিনিট পরে আবার একটা ট্রিপ পাইছি। এটা হরজনের মধ্যে থেকে 8-10 টাকা দেন, মানে লস হয়ে যায়। দেখেন এই ট্রিপে পুরাই লস। জানি না স্যার, আমি গাড়ি রাস্তাতে দাঁড়াইছিলাম, আমার ধইরা তখন মামলা দিয়ে দিতে সাথে রাইড শেয়ার করলে লাইসেন্স চালাতে পারে। লাইসেন্সের ক্যাটাগরি কি? অপেশাদার লেখা। অপেশাদার লাইসেন্স দিয়ে আমি রাইড শেয়ার করতে পারি? এটা তো আমি জানি না স্যার, সরি। হ্যাঁ, আমার তো পেশাদার লাইসেন্স। তো রাইড শেয়ার করলে আপনার পেশাদার লাইসেন্স ভিউয়ার সেই নিয়ে 2বার চেকপোস্টে পড়লাম আজকে। 603 টাকা। আর রাইড করছি কতক্ষণ? 35 কিলো। 10:30 11:30, মাত্র 2 ঘন্টায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 12ই নভেম্বর, ঘড়িতে সময় এখন 9টা 20। গতকালকের মতো অবস্থা না হয়, সেই কারণে আজকে কি করছি, বাসা থেকে বের হওয়ার সময় একটা এমন জায়গার ডেস্টিনেশন দিয়ে নিয়েছি যাতে করে এই ট্রিপটা নিয়ে যাওয়ার পরে পরবর্তী ট্রিপটা আবার পেয়ে যাই। তো ডেস্টিনেশন মোতাবেক অলরেডি ট্রিপ একটা পেয়ে গেছি, কিন্তু যাবো হচ্ছে সূত্রাপুর। যাত্রী আছে এ ব্লকের এখানে, আর আমি আছি ই ব্লকের এখানে। বনশ্রী থেকে আজকেও শুরু হইতেছে ভিডিওটা, আর মিটারও কিন্তু আমি 0 করে নিছি। এই যে দেখেন, এই ট্রিপের ভাড়া দেখাইতেছে কত, 190 টাকা। দূরত্ব হয়েছে 7.5 কিলোমিটার। আর এটাতে আমার পিক আপ বোনাস আছে 14 টাকা। আর এই ট্রিপটা কিন্তু আমি ডেস্টিনেশন দিয়ে নিছি। আমি সদরঘাটের ডেস্টিনেশন দিয়েছিলাম যাতে করে ওদিক গেলে আবার ট্রিপ পাই। এই যে সূত্রাপুরের দিক যাচ্ছি, ইনশাল্লাহ ওদিক থেকে আবার সাথে সাথে ট্রিপ পাবো দেখেন। যাই হোক, তো চলেন যাই আগে আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম 9:24 সময়। আর নিয়ে যাচ্ছি কোথায়? সূত্রাপুর। ভাই এ ব্লকের মাথায় দাঁড়ানো ছিল মেন রোডে, ফোনও দিতে হয় না ভাই, দেখেই বুঝতে পারছে। এটাই ভালো। আর অনেক যাত্রী আছে ভাই, তারা আইসা ফোন দিতে হয়, সে বলে দাঁড়ান আসতেছি। যেসব যাত্রী তারা থাকে ভাই, তারা এইভাবেই কেড়ে দেখাম, কেড়ে 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 কেড়ে। ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড। সকালবেলায় চেকপোস্ট। আজকের দিনে মনে হয় এরকমের কয়েকবার চেকপোস্টের সম্মুখীন হওয়া লাগতে পারে, কারণ আগামীকালকে একটা লকডাউনের কর্মসূচি দিছে, সেই জন্য খুবই কড়াকড়ি চলতেছে। তবে ভাই আমার কাগজপাতি সব আমি ওকে রাখি, আমি কখনোই এই সব বিষয় নিয়ে অলসতা করি না। আমি যখন গাড়ি কিনছি, কেনার সময়ও কেনার পরের দিনে আমি গাড়ির নাম ট্রান্সফার করে নিয়েছি আমার নামে। চলেন, ভাইয়ের একটু তাড়া আছে, ভাইকে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। ভাইয়ের নামাইয়া তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 180 টাকা ক্যাশ কালেক্ট করছি, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 161 টাকা। পাঠাও কমিশন নিছে 26 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 9.5 টাকা। আর আসতে সময় লাগছে দেখেন, 9:24 রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 10:04, তার মানে 40 মিনিট সময় লাগছে। যাক, তবে এখন এদিক থেকে আমি আবার ট্রিপ পাবো। ডেস্টিনেশনটা ক্যান্সেল করে দিলাম। এই যে ট্রিপ আবার চলে আসছে কোথায়? গুলশান 1। এই যে আবার এক ভেজালের ট্রিপ। এটাতে দেখেন ভাড়া দেখাইতেছে কত, 10 কিলোমিটার 166 টাকা। ধরবো না ভাই, এই ট্রিপ যাবো না। হরজনের বাইরে থেকে এই ট্রিপটা আসছে। ঠিক আছে, তো সাথেই থাকেন। এই 10:05 বাজে, পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি দেখেন। ঠিক 3 মিনিট পরে আবার একটা ট্রিপ পাইছি। এটা হরজনের মধ্যে থেকে 9.5 কিলোমিটার, 193 টাকা ভাড়া। এটা ধরা যায়। এই যে যাত্রী আমার কাছেই আছে, আর কথা বলে নেই। আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা ঠিক 10:10 সময় পিক আপ করলাম, আর নিয়ে যাচ্ছি নিকেতন। আপনাদেরকে প্রথম ট্রিপ নিয়ে যখন আসি তখন কিন্তু বলছিলাম যে এদিক গেলে ট্রিপ পাবোই 100%, কিন্তু এখন যে নিকেতন যাইতেছি ভাই, এদিক থেকে কিন্তু আবার টোটালি ভাগ্যের ব্যাপার, কেন ওটাও গুলশান এরিয়ার মধ্যেই। যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। তবে নিকেতন যাইয়া বেশিক্ষণ ওয়েট করা যাবে না, জাস্ট 5 মিনিট। তো যাই হোক, চলেন যাই আগে যাত্রীকে নামাই দিয়ে দেখি এই ট্রিপে গিয়া কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা ডিজিটাল পেমেন্ট পাইছি। ডিজিটাল পেমেন্ট পেয়ে কিন্তু আমার ভালো হয়েছে, আমি কিন্তু 90 টাকা বোনাস পেয়ে গেছি, কারণ আজকের মধ্যে একটা ডিজিটাল পেমেন্ট আমার দরকার ছিল। আর এই ট্রিপে ভাড়া পাইছি কত? 176 টাকা কাস্টমার পে করছে, যাতে ডিসকাউন্ট ছিল 17 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে 162 টাকা। পাঠাও কমিশন এসে 28 টাকা। এই যে দেখেন, পাঠাও থেকে কিন্তু আমি এই ট্রিপের মাধ্যমে 90 টাকা বোনাস পেয়ে গেছি। আজকেই ছিল লাস্ট ডেট। আর এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 36 মিনিট। 10:10 রওনা দিয়েছিলাম, 10:46 বাজে। আর এখন এই দিক থেকে কিন্তু অ্যাপসের মাধ্যমে ট্রিপ হওয়ার কথা, কারণ এটাও তো একটা আবাসিক এলাকা। অবশ্য এখন অনেকটা অফিস টাইম শেষ হয়ে গেছে, সেই কারণে ট্রিপ পাওয়াটা টাফ হবে। না হলে নিকেতন থেকেও ট্রিপ হইতো। আর এখন পর্যন্ত এই ট্রিপ নামানোর মাধ্যমে 20 কিলো রাইড করা হয়ে গেছে। 20 কিলোতে আমার ইনকাম হয়েছে 333 টাকা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন নিকেতনের মধ্যে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। যদি এরপরে ট্রিপ না পাই এর মধ্যে, তাহলে চলে যাব কোথায়? পুলিশ প্লাজার পিছনে। এদিকটাতে গেলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সাথেই থাকেন। 10:47 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। আপনাদেরকে সাথে কথা বলছি, তখন বাজে 10:47, আর এখন বাজে 10:58। আমি ওইখানে 5 মিনিট বইসা তারপরে এসে যে পুলিশ প্লাজার পিছনে বসছিলাম, মাত্র গাড়িটা ঘুরাইয়া দাঁড়াই, এর মধ্যে একটা ভাই এসে জিজ্ঞেস করতেছে শিল্পকলা একাডেমি যাবেন কিনা। পরে বললাম 150 টাকা। বলতেছে না ভাই, আমরা 100 টাকা করে যাই, যদি যান চলেন। বললাম যে না ভাই, 100 টাকায় যাওয়া
যায় না, আপনি আর 20টা টাকা দিবেন। তারপরে সে আর 10 টাকা দিতে চাইছে, বাট আমি বলছি যে না 20 টাকাই দিয়েন। এখন দেখা যাক তারপরে কম দেয় কেন। কয় কিলো রাস্তা হয় দেখি। বাইকের মিটারে ছিল 21.4, আর এই যে পুলিশ প্লাজার সামনে আসছি এখন হয়েছে 21.7। এই টিপটা আগে নামাই দিই, দেখি কয় কিলো রাস্তা হয়। 8 টাকা দেন ভাই, না লস হয়ে যায়। দেখেন এই ট্রিপে পুরাই লস, 110 টাকা ভাড়া পাইলাম 7 কিলোমিটার বাইক চালাই। কন্টাক্টের ট্রিপেও কিন্তু মাঝে মধ্যে এরকম আর কম আসতে হয়, কি আর করার, কিচ্ছু করার নাই। এখন এখান থেকে দেখি ট্রিপ একটা পাওয়া যায় কিনা। 11টা 14 বাজে। দেখেন আপনাদের সাথে কথা বলছি 11টা 14 সময়, 11টা 16 সময় আবার একটা ওইখান থেকেই কন্টাক্টের ট্রিপ পাইলাম বনানী থানার সামনের। ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে 170 টাকায়, মিটারে ছিল 28। দেখি যাওয়ার পরে কয় কিলো হয়। কন্টাক্টের এর আগের ট্রিপটা দিয়ে কিন্তু লস হয়ে গেছে পুরো, আমার 7 কিলোমিটার বাইক চালানো হয়েছে। যাই হোক চলেন এখন দেখি এই ট্রিপ নিয়ে যাইতে কত সময় লাগে। জানি না স্যার, আমি গাড়ি রাস্তাতে দাঁড়াইছিলাম, আমার ধৈরা তখন মামলা দিয়ে দিতে সাথে। রাইড শেয়ার করে রাইড শেয়ার করলে লাইসেন্স চালাতে পারে। হালকা লাইসেন্স, গাড়ির লাইসেন্স কি লিখা? লাইসেন্সের ক্যাটাগরি কি? মাঝে মধ্যে রাইড শেয়ার করি, আমি তো চাকরি করি স্যার। আমি একটা অপেশাদার লেখা, অপেশাদার লাইসেন্স দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারেন? এটা তো আমি জানি না স্যার, সরি। ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড। একটা মামলা আছে স্যার, আমি প্রয়োজন এটা লাইসেন্স ইয়া করে। এই কাজ করবেন সে সম্পর্কে আপনার জানা লাগবে না? আমাকে প্রথম স্যার আপনি অফিসার বললেন স্যার, আপনি কি করেন না রাইড শেয়ার? হ্যাঁ আমার তো পেশাদার লাইসেন্স। তো রাইড শেয়ার করলে আপনার পেশাদার লাইসেন্স লাগে। আমি এটা করে পেশাদার দিয়ে পেশাদার কাজ করতে পারে না স্যার। টেক্সট কি নাম আর এটা ভাইয়া, সেই নিয়ে 2বার চেক পোস্টে পড়লাম আজকে। আর আরেকটা জিনিস ভাই আপনাদেরকে বলি, এই যে একটু আগে আপনারাও কিন্তু ভিডিওটার মধ্যে দেখছেন, বাম পাশে যে বাইকটা ধরছে ওই বাইকেলার কিন্তু অপেশাদার লাইসেন্স, সেটা দিয়ে কিন্তু সে রাইড শেয়ার করতেছে, সেজন্য কিন্তু তাকে মামলা দিতে পরে অনেক রিকোয়েস্ট করার পরে ছেড়ে দিছে। কিন্তু অপেশাদার লাইসেন্স দিয়ে কিন্তু বাইক রাইড করা যাবে না। যাই হোক তো চলেন যাই, আমার এই যাত্রীকে নামাই দিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন আল্লাহ যা কপালে লেখা রাখছে আসলে তাই হবে। এই ট্রিপে চালাইছি কয়গুলো দেখেন, ওখানে 28-এ রওনা দিছিলাম, মানে 28 কিলো ছিল, আর এখানে এসে 35.2, মানে 2 আসছি 170 টাকায়। আর আগে 7 কিলো নিয়ে গেছিলাম 110 টাকায়। সবই আসলে কপালে লেখা, নাহলে আগের বার কেন আমি এত কম টাকায় নিয়ে ওইখানে যাব। আর ওইখানে অনেকগুলো বাইক দাঁড়ানো ছিল, তার মধ্যে থেকে আমাকেই কেন সে জিজ্ঞেস করবে। যাই হোক ভাই, আর ট্রিপ দেওয়া যাবে না, অলরেডি 11টা 38 বেজে গেছে, অফিসেই যেতে হবে। তো চলেন আস্তে আস্তে চলে যেতে হবে। আচ্ছা দেখি আগে কয় টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত। এখানে আছে 323 যোগ 170 যোগ 110, 603 টাকা। আর রাইড করছি কয় কিলো? 35.3। আর কতক্ষণ রাইড করলাম? আজকে বেরোছিলাম 9:30টায়, 10:30টা 11:30, মাত্র 2 ঘন্টায়। দেখেন আজকে কিন্তু আল্লাহ দিলে অন্যান্য দিনের চেয়ে ভালো ইনকাম হয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ওই যে ওখানে বসে হিসাব করছিলাম 603 টাকা, তো 603 টাকাই আজকে আমার ইনকাম। 603 টাকা থেকে মাইনাস যাবে, ধরেন আমার 1 লিটার তেল গেছে, 1 লিটার যায় না, এখন আরো 3 কিলো চালাইলে 1 লিটার তেল যাবে। তারপর 1 লিটার তেলের ধরি 122 মাইনাস। আজকে 3 ঘন্টায় আমার তেলের খরচ বাদ দিয়ে 480 টাকা আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের এই ছিল একটা ছোট্ট রাইড শেয়ারিং এর ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দেন, লাইক কমেন্ট শেয়ার করেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।